মেয়ে গিয়ে বললেন রাজা হেরকুলাস, আমি চাই আপনার এলাকার যে লোক ইয়াহিয়া জেলখানায় বন্দী আছে, কয় হ্যাঁ আমি তার মাথা চাই, তার মাথা কেটে একটা ট্রেনে এনে একটা প্লেটের মধ্যে করে নামাকে দিল। নাউজুবিল্লাহ। ভাইরা ওয়াদা করেছে যা চাইবে তাই দিতে হবে। ঠিক তাই হলো। ইয়াহিয়া আলাইহিস সালামকে নিয়ে আসা হলো, রাষ্ট্রের মধ্যে মন্ত্রী বসা, স্থায়ী কমিটির সদস্যরা বসা, রাজপ্রাসাদ লোক দিয়ে উন্নয়ন করতেছে। আমি এক সময় ইয়াহিয়া আলাইহিস সালাম কালা হলো, ইয়াহিয়া আলাইহিস সালামকে সাল্লাল্লাহু ইশারা করা হলো। তো আল্লাহ দেশের সঙ্গে সঙ্গে ইয়াহিয়া আলাইহিস সালামের গলার মধ্যে এমন একটা আঘাত করলো, ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা আলাদা পড়ে গেল, দেহটা একদিকে পড়ে গেল, দেহটা পড়ে লাফাতে হয়ে গেল। কিন্তু মাথাটা আশ্চর্যজনক কারণে মাথাটা মাটির মধ্যে ফুটবলের উপরে উঠে একবার নিচে যায় আর একবার উপরে ওঠে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে। আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা সূরা বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে রাজা হেরোডাস ইয়াহিয়া আলাইহিস সালামকে ডাকতে বললেন, ও ইয়াহিয়া রে, তোমার দেহ সম্পূর্ণরূপে পরিণত হয়ে পড়ে আছে, কিন্তু তোমার মাথাটা ফুটবলের মতো নিচের দিকে আসতেছে আর একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে আসতেছে আর একবার উপরের দিকে যাচ্ছে। আর যে শব্দ উল্লেখ করতেছে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাকে বলে দাও। ইয়াহিয়া আলাইহিস সালাম বলে দিলেন, ও রাজা হেরোডাস, ভালো করে শুনে নাও, তোমরা ইহুদি জাতির এক খারাপ অসম্পূর্ণ রাসূলকে তোমরা হত্যা করেছো, শহীদ করে দিয়েছো। আজকে তোমরাও আমাকে শহীদ করে দিলা। তবে শুনে নাও ভালো করে মন দিয়া, আখিরি জামানায় একজন নবী আসবেন, নাম তার মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তিনি পৃথিবীতে এসে ইহুদিদের বংশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। লম্বা ঘটনা। আমি এইটা কথা বোঝাতে আপনাদেরকে চেয়েছি যে ইতিপূর্বের নবীরা আপনার আমার নবীজি পৃথিবীতে আসবেন, তার পূর্বাভাস আমাদের কিতাবে উল্লেখ করেছেন। এই কথাটা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম। লম্বা ঘটনা। তাহলে ইতিপূর্বের নবী রাসূলগণ আমাদের নবীজি পৃথিবীতে আসবেন সেই বিষয়টা জানিয়ে গেছেন আমাদেরকে। ঠিক না ঠিক? আসেন এরপরে আমরা লম্বা কথা হবে, আলোচনা সংক্ষিপ্ত করে টেনে নেই। আব্দুল মুত্তালিব যে রাতে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করবেন, ঘরের ছাদে উঠে গেছেন, ঘুম আসে না, সারা রাত ছটফট ছটফট করতেছে। খেয়াল করুন, সারা রাত ছটফট ছটফট করতেছে, ঘুম আসে না, ঘরের ছাদে উঠে গেলেন। উঠে দেখতেছেন যে বিশাল একটা আলো তার দিকে ছুটে আসছে। ছুটে এসে তার ঘরে ঢুকে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেখতেছেন আলোটা তার ঘরে ঢুকলো, তার বাড়িতে ঢুকলো, কিন্তু কার ঘরে আলোটা ঢুকতেছে দেখার জন্য তিনি ছাদ থেকে দ্রুত গতিতে নামলেন। নামার পরে দেখলেন এই আলোটা অন্য কারো ঘরে ঢুকে নেই, তার নিজের ছেলে আব্দুল্লাহর ছেলের বউ, আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহর স্ত্রী নিজের ছেলের বউ আমেনার ঘরে আলোটা ঢুকে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পর ভূমিকম্পের শব্দ পেলেন, দৌড়ে বের হয়ে গেলেন। দৌড়ে বের হয়ে কাবা শরীফে গিয়ে দেখেন কাবা শরীফ থরথর করে কাঁপতেছে। তখন কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি জানালা দিয়ে রেখে কাবা শরীফের মধ্যে 360টা দেবতার নামের মূর্তিগুলো সাজানো আছে। সব মূর্তিগুলো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেওয়া হলো, কে যেন জানিয়ে দিচ্ছে, শোনো তোমার ঘরে এমন একটা সন্তান আসতেছে, তোমার ছেলের ঘরে এমন একটা সন্তান আসতেছে, যেই ছেলেটা আসতেছে, যেই ছেলের কারণে এই গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আর ওই ছেলে চিরতরে পৃথিবী থেকে মূর্তি পূজা সহ অন্যান্য পূজা সব
মূর্তি পূজা, গাছের পূজা, মাছের পূজা, পাহাড়ের পূজা, সমস্ত পূজাকে প্রতিষ্ঠা করে দেবেন, ধ্বংস করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করবেন মূর্তি প্রতিষ্ঠার জন্য নয়, মূর্তি ধ্বংসের জন্য। ঠিক না? কিছুদিন পূর্বে এই তো আক্রমণ, কিছুদিন পূর্বে আমাদের দেশে 1 বছর পূর্বে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মুসলমান নাম ধরে কিছু আলেম ফতোয়া দিয়া এক স্বৈরাচার শাসককে পরামর্শ দিয়েছে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করার জন্য। ঠিক আছে? কোথায় আজও সেই মূর্তি পূজারী মুসলমান নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর আছে না নাই? হুজুর নয়, এদের নাম কি জানেন? মৌলভী। মৌলভী, মৌ তো বুঝেন, লভী, হুজুর না। হুজুরদের দ্বারা জাহান্নাম মুক্ত হবে, হুজুরদের দ্বারা জাহান্নাম মুক্ত হবে। জানেন হক করে না বলা কারণে মসজিদের মেম্বারে বসে হুজুরেরা চাকরিটা করে, জানানি করে। মসজিদের সভাপতি সেক্রেটারি সুলতান ভাই আমার হুজুর আমি দেখছি, আছে না নাই? আছে। এই হুজুর, এটা হুজুর না, এটা ব্যবসায়ী। ঠিক আছে? আসেন আপনাদেরকে বলতেছি, তাহলে আল্লাহ রাসূল মূর্তি ধ্বংস করার জন্য এসেছেন, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম। ঠিক না? আসুন ভাইরা, খেয়াল করুন, এভাবে আব্দুল মুত্তালিব এসে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন, সব করতেছেন। হঠাৎ করে দেখেন কি ঘটনা। কিছুক্ষণ পর সবে সাথে হয়ে গেলে পরে কিছু আওয়াজ দিয়ে আব্দুল মুত্তালিব আসেন নাকি বাড়িতে? আসি, তাড়াতাড়ি করে এদিকে ছুটে আসেন। আপনার ছেলের ভাই একদম সুন্দর ছেলে জন্মগ্রহণ করেছে, যার চেহারা আপনি চাঁদের চাইতে বেশি সুন্দর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে স্বপ্ন তিনি দেখলেন, যে ঘটনা তিনি দেখলেন নিজের চোখে, তার বাস্তবতা প্রতিফলিত হলো। ঠিক না? আসে জন্মের পূর্বের যে কিছু ঘটনা, এগুলো আল বিদায়া ওয়াল নিহায়া, তার মানে হলো তাফসীরে ইবনে কাসির যিনি লেখেন আল-কামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়াল নিহায়া নামক কিতাবে ঘটনাগুলো উল্লেখ করেছেন। আমি যে কথাগুলো বলতেছি এখানে একটা বই নাই, 17টা বই সংগ্রহে আমি এই কথাগুলো বললাম। সুবহানাল্লাহ বলেন। আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ, এতটুকুই বলতেছি যা বলবো তার দলিল ভিত্তিক নিঃসন্দেহে। সুবহানাল্লাহ। আসেন, মা আমিনা শিশু মুহাম্মদকে যখন পেটে ধারণ করলেন, যেদিন শিশু মুহাম্মদ পেটে আসলো সেদিন অলৌকিক ঘটনা, যেদিনই পেটে আসে সেই দিন তো আব্দুল মুত্তালিব রাস্তায় ঘাটে যাইতেছেন আর শুনতেছেন যে আব্দুল্লাহর স্ত্রী আমিনা রাস্তা দিয়ে যায়। কি এমন সুগন্ধি বাঁকে যে রাস্তা দিয়ে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত রাস্তার মধ্যে সুগন্ধি থাকে। সুবহানাল্লাহ। কি এমন? এই কথা তিনি শুনে বাড়িতে আসলেন, স্ত্রীকে বললেন যে আমি এটা শুনে আসলাম, আমিনা নাকি রাস্তা দিয়ে হাঁটার পরে অনেকক্ষণ সুগন্ধি থাকে। এই কথা শোনার পর আমাকে ভালো লাগতেছে আবার খারাপ লাগতেছে। ঘটনাটা একটু আমাকে বলেন। আব্দুল মুত্তালিবের স্ত্রী এই কথা শোনার পরে বললেন, আমি এই কথা শুনতেছি, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, তবে শুনুন আপনাকে একটা কথা বলি। কি? আমি আমিনাকে জিজ্ঞাসা করেছিলাম, আমিনা বলেছিল এটা আমার কোনো কারিশমায় আমার কোনো কাজ নাই, কিভাবে এটা হচ্ছে আমি জানি না। আমিনাকে ডাকতে হবে, আমিনাকে বলা হলো তোমার ঘটনা বলে আসলে সমস্যাটাকে একটুখানি বলে বলি। ভাই আমিনা ডাকতে বলতেছেন, ও মা, ও বাবা, আমার যে কোনো প্রকারের হাত নাই, কোনো প্রকারের শক্তি নাই। যেদিন আপনার ছেলের সন্তান আমার পেটে চলে এসেছিল, সেই দিনের ঘটনা শোনেন। সেই দিন তিনজন মহিলা আমার কাছে এসেছিল। 1 নম্বর ইমরান,
ইমরান ইমরান ছিলেন আপনার ইমরান নামে একজন লোক ছিলেন সূরা ইমরানের তার স্ত্রী তিনি এসেছিলেন হান্না বিনতে কফস তারপরে বললেন উম্মত ঈসা ঈসা আলাইহিস সালামের নাম মারিয়াম তারপরে এসেছিলেন সাউদাতুল ফিরাউন আসিয়া ফিরাউনের স্ত্রী আসিয়া এসেছিল এই তিনজন আসার পরে যেদিন আপনার ছেলের সন্তান আমার থেকে আগমন করেছিল এই তিনজন আমার ঘরে আগমন করে আমাকে সুসজ্জিত উজ্জ্বল একটা মালা পরিয়ে দিয়ে বলেছে মা ও তোমার পেটে যে সন্তান ধারণ করেছেন আপনার পেটে যে সন্তান এসেছে এই সন্তান গোটা পৃথিবীর মুখ আলো করে আলোকিত করে দেবে শুধু তাই না আমার পেটে যে সন্তান এসেছে এই সন্তান যদি আমার পেটে আসে সেদিন আমি ঘুম থেকে তখন জাগ্রত হই ঘরের মধ্যে থেকে কে যেন আমাকে চতুর্পার্শ্ব থেকে প্রতিধ্বনি দিয়ে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আমিনা আসসালামু আলাইকুম ইয়া আমিনা শুধু সালাম দিয়ে যাচ্ছে আমি দেখি কে সালাম দিচ্ছে কোনো মানুষ ঘরের মধ্যে দেখি না হঠাৎ করে দেয়াল নিজের মানুষের মতো কথা বলে বলে আমাকে জানায় দিচ্ছে আমিনা কোন মানুষ এখানে নাই আমরা ঘরের দেয়াল তোমাকে সুসংবাদ দিচ্ছি তোমার পেটে যে সন্তান এসেছে তিনি আর কেউ না তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন অনেক কথা খেয়াল করুন মা আমেনা ডাকিয়ে বলেছেন শুধু তাই না আমি যখন ঘর থেকে বেরিয়ে যাই ঘর থেকে বের হওয়ার পর যখন মাটিতে পা দেই বালুটা দেয় প্রচন্ড গরম আমি যখন বালুতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বরফের মতো ঠান্ডা হয়ে যায় শুধু তাই নয় আমি রাস্তা দিয়ে যখন হাঁটি আকাশের মধ্যে এক খণ্ড মেঘ আমার ছায়া দেয় শুধু তাই নয় রাস্তার মধ্যে যখন গাছপালা আমাকে দেখে সমস্ত গাছপালাগুলো আমার কাছে হেঁটে এসে আমাকে সালাম দিয়ে দেয় এই কথা যদি আমি আপনাদেরকে বলি আপনারা আমার সম্পর্কে খারাপ ধারণা করবেন বা বলি ভাববেন এজন্য আমি আপনাদেরকে কিছুই বলি নাই কোনোদিনও কোনো কথা বলিনি আজকে যখন জিজ্ঞাসা করতেছেন এজন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম ও মা ও বাবা আপনারা ভালো করে শুনেন আপনার সন্তান আপনার ছেলের সন্তান যেদিন আমার বাড়িতে আসে তারপরে দিন আমি পুকুরে গোসল করতে গিয়েছিলাম অন্যান্য মানুষদের মতো আমি গোসল করতে গিয়েছিলাম তবে আমি গিয়েছিলাম নীরবে নিভৃতে গোপনে আমি গিয়েছিলাম গোসল করতে একাকী গোসল করতে আমি গোসল করতে যখন গিয়েছিলাম আমার পেটে যেদিন আপনার সন্তানের ছেলে আসে তার পূর্বে আমি 80 গজ নিচ থেকে 180 হাত নিচ থেকে 100 হাত নিচ থেকে 120 হাত নিচ থেকে পানি বালতি দিয়ে তুলে আমি গোসল করেছি কিন্তু আপনার সন্তানের পুরুষের সন্তান যখন আপনার ছেলে আব্দুল্লাহর সন্তান যখন আমার পেটে আসে পরের দিন যখন আমি গোসল করতে যাই তখন আর পানি নিচ থেকে আমার হাতের নাগালে এসে হাজির হয়ে গেছে আমি কি কথা বুঝাতে পারছি এই ছেলেগুলোকে একটু কন্ট্রোল করেন তাহলে আমার অনেক সমস্যা খেয়াল করুন মা আমিনা বলতেছেন শুধু তাই না আমি যখন পুণ্যমার সাথে আঙ্গিনায় একটু বের হই হাঁটার জন্য পায়চারি করি এমন সময় দেখি সাদ আমার সালাম দেয় তারকা আমার সালাম দেয় শুধু তাই নয় পৃথিবীর সব দিক আমার সালাম দেয় তার কারণ যিনি পেটে ধারণ করেছেন তিনি আর কেউ নন রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ সম্মানিত দর্শক লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি শুনুন খেয়াল করুন পৃথিবীতে যখন আসলেন আব্দুর রহমান ইবনে আউফের মা তাকে বলেছিলেন ভালো করে শুনেন আব্দুর রহমান ইবনে আউফের মা বলেছিলেন কানাল মিসকায়াফুর যখন আব্দুল্লাহ সন্তান পৃথিবীতে আসলো মা আমিনার পেট থেকে জন্মগ্রহণ করে মাটিতে পড়ল তখন
তখন দেখা গেল কান্না বিস্কুট দিয়া পড় বিশ্ব আম্বরের সুগন্ধি সন্তানকে জন্মের সঙ্গে সঙ্গে চতুর্পার্শ্বে বিমোহিত হয়ে গেল। সন্তান জন্মের পর শরীরের মধ্যে কোনো রক্ত নাই, ময়লা নাই, সম্পূর্ণরূপে এমন পরিষ্কার, মনের শব্দ সাবান দিয়ে গোসল করে নিয়ে আসা হয়েছে। এমন সুন্দর এক সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ দেখে সবাই বিমোহিত হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। শুধু তাই নয়, তাকিয়ে দেখে দায়িত্ব হাজির হয়ে গেছে, দায়িত্ব হাজির হয়ে গেছে নাবি কাটবে। তাকিয়ে দেখে মখদুসুররা তাকিয়ে দেখে শিশু মুহাম্মাদের নাভিটা এমন কাটা, মনে হয় যেন বেশ কিছুদিন আগে নাভিটা কেটে তার ক্ষত সেরে সুন্দর করে স্বাভাবিক অবস্থায় আছে। মনে হয় নাভি এই মাত্র কাটা হয়নি, অনেকদিন আগে নাভি কাটা হয়ে গেছে। নাভি কাটা অবস্থায় চলে এসেছে। দুনিয়ার মানুষের জন্য নাভি কাটে, তাহলে কি রহমতুল্লাহ আলামিনের মর্যাদা থাকে? কথা বলে থাকে? রহমতুল্লাহ আলামিনের উপরে ঐতিহাসিকগণ এত বক্তব্য লিখেছেন, এত বক্তব্য দাঁড় করিয়েছেন, যা হাজার হাজার পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা। আমরা তো মুসলমানরা আছি শুধুমাত্র ধান্দায় আর মাল খাওয়ার ধান্দায়, সান্দায় আর ধান্দায়, ঠিক না? সান্দায় আর ধান্দায়। কোরআন তো আমরা পড়ি না। হায় হায়, কি আফসোস! ডক্টর মরিস বুকাইলি আফসোস করে বললেন, কি দেখি মুসলমান হলাম, যে কোরআন দেখে মুসলমান হলাম, মুসলমানদের কাছে এসে দেখি সেই মুসলমানরা কোরআন থেকে ঠিক না? মুসলমানরা কোরআন পড়ে। আমি যদি জিজ্ঞাসা করি আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করবেন, কাউকে আমি বলতে চাই না, আজকে একটা আয়াত বা তিনটা আয়াত পড়ে অর্থ সহকারে এবং পড়েছেন অর্থ সহকারে বাদই দিলাম, আজকে তিনটা আয়াত পড়েছেন, এখানে হাত তুলতে তুলতে কয়টা লোকের হাত তুলতে আমি জানি, ঠিক না? কিন্তু আমি বলেছি একটা জানাজার নামাজে, খেয়াল করুন, ছোট্ট কথা, ভাই শোনেন, একটা জানাজার নামাজে বলেছি, জানাজার নামাজের লাশ নামাজ সময় আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ক্লিয়ার কথা, একটা সাইডে কথা বলি। খেয়াল করুন, আমরা এই লোকটাকে রাসূলের দলে দিলাম, বোঝার চেষ্টা করুন। আসেন, মনে করেন আবুল কাসেম ভাই, উনি সারা জীবন জাতীয় পার্টি করে মরে গেছেন। মৃত্যুর সময় ঘোষণা হয় যে জামাত ইসলামের নেতা আবুল কাসেম সাহেব মারা গেছেন, এবং জানাজার নামাজের পূর্বে বক্তব্য দেওয়া হয় যে এতদিন সারা জীবনে আবুল কাসেম সাহেব জাতীয় পার্টি করে মরে গেছেন, মৃত্যুর সময় আমরা আবুল কাসেম সাহেবকে জামাত ইসলামের দলে দিলাম। বলেন, জামাত ইসলামের দলে ভোট দিবে? কথা বলেন, দিবে? সারা জীবন আপনি বললেন নাম ইসলাম বিদ্বেষী দল, মৃত্যুর পরে আপনার লাশটাকে রাখার সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বলেন, দিবেন নাকি? কথা বলেন, দিবেন? পরিষ্কার বক্তব্য। আপনি আমার মানেন জানি না, সারা জীবন নাম করে মৃত্যুর সময় আপনার লাশ রাখার সময় বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা প্রত্যক্ষ কথাবাদী আল্লাহ তাআলা ধর্ম তৌহিদের সঙ্গে, ঠিক না? বলেন না কি করতেছেন আপনি? বুঝেন না আপনি কি বলতেছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নামাজে সারা জীবন পড়ে গেছে, ইসলামের বিরোধিতা করে সারা জীবন চলে গেছে, ঠিক না? আসেন এবার আলোচনা, মূল আলোচনা।